হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে আমি গরুর মাংস বসাইছি। গরুর মাংসটা আমি আগে সব মশলা দিয়ে আদা রসুন ধনিয়া জিরা একটু হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে বসাই দিছিলাম, কারণ পেঁয়াজটা আমার কাটতে দেরি হইতেছে। এই জন্য চিন্তা করলাম মাংসটা আস্তে আস্তে নরম হোক, তারপরে পেঁয়াজটা কাইটা দেবো। তারপরে যে এখন পেঁয়াজ কাইটা কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি লাড়াচাড়া করে ওই চুলায় বসাই দিছি। আর এখানে যে মুরগি ভালো করে ধুয়ে একটু সামান্য লাল মরিচের গুঁড়া, ফুড কালারটা আমার ঘরে নাই, তাই লাল মরিচের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম। এটা এখন আমি কম আঁচে ভাইজা নিব, হালকা করে ভাজবো। এখানে আমি বড় রোস্টও করছি, আবার বেবি রোস্টও করছি, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। তা দেখা যায় অনেক সময় বড় রোস্ট বাচ্চাকে দিলে নষ্ট করে ফেলা, এই জন্য বেবি রোস্ট করছে। অনেকে আবার প্রশ্ন করতে পারেন, আপু ছোটো করছেন বড় করছেন, এই জন্য। এখানে যে মুরগিগুলো ভাজা হয়ে গেছে অনেকগুলো, আবার কিছু রয়েছে। আর এখানে যে বাদাম ভিজাই রাখছিলাম, কাঠবাদাম, এটা আমি ব্লেন্ডারে পেস্ট তৈরি করব। এটা রোস্টের মধ্যে দেওয়ার জন্যই করে রাখছি। তারপরে মুরগিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি মুরগি ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা করার জন্য। পেঁয়াজটা আমার একটু সময় লাগতেছে, কারণ এটা গতকালকে রাত্রে জাহিনার আম্মু কাইটা দিয়ে গেছিলো, তো এই জন্য ডিপে রাখছিলাম। সেই জন্য পেঁয়াজটা অনেক সময় লাগছে যে বাদামি কালার হইতে। এখন দেখেন অনেকটাই সুন্দর একটা কালার চলে আসছে। আমি পেঁয়াজটা এর চার বেশি একটা লাল করবো না, বেশি লাল করতে গেলে হবো কি পুড়া যাব। এই জন্য আমি আস্তে আস্তে চুলার আঁচটা কমাই দিয়ে আস্তে আস্তে আরেকটু কালার আনার পরে চুলাটা অফ করে দেব। পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তার রোস্টটা কিন্তু ভালো হয় না। আর পেঁয়াজটা যদি লাল সুন্দর একটা কালার আসে তাহলে রোস্টটাও খুব সুন্দর হয়। এটা হলো শুক্রবারের ভিডিও ছিল, মেহমান আসবে, তাই মেহমানের জন্য রান্নাবান্না চলতেছে। ব্রেস্তাটা হওয়ার পর আমি দুই ভাগে ভাগ করে নিছি। এখন আমি যে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে রান্না করবো, তো মশলাটা একটু পানি দিয়ে গুলায় নিতেছি, কারণ শুকনো মশলাটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিলে সেটা অনেক সময় পুড়েও যায়, আবার ভালোও লাগে না। আর এমনি যদি মশলাটা একটু পানি দিয়ে মিশিয়ে রাখা যায় তাহলে সেটা একটা সুন্দর কিন্তু একটা স্মুথ ভাব আসে। আমি এখানে 3 চামচ টক দই দিয়ে দিতেছি। এটা আমার কেনা টক দই। আমি টক দইটা দেওয়ার পরে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। মেয়েও আমাকে অনেক কাজে হেল্প করতেছে, কারণ মেয়ের হেল্প ছাড়া আমার এত কাজ করা সম্ভব না। সবাই তো জানেন যে আমার পায়ের সমস্যা, কোমরে ব্যথা, এই জন্য এই যে দেখেন আমি অর্ধেক ব্রেস্তা উঠায় রাখছি, আর অর্ধেকের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিছি যাতে পুড়ে না যায়। আর এখানে এই যে গোটা গরম মশলাও দিছি কিছু। অনেকে আবার বলতে পারেন যে আপু রোস্টের মশলা ব্যবহার করবেন, আবার গোটা মশলা দিছে কেন? যেহেতু আমার মুরগির পরিমাণটা বেশি, আর আমি 1 প্যাকেট নিছি রোস্টের মশলা। আর এখানে যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি কালো এলাচটাও দিছি। এখানে সাদা এলাচ কালো এলাচ দিছি 3টা, আর দিছিল যে লং দারচিনি, এগুলো দিয়ে দিছি। লাস্টে একটা কালো এলাচ ছিল, সেটা আবার আমি হাত দিয়ে ছিঁড়ে এই যে দিয়ে দিতেছি। ছোট ছোট তো কালো এলাচগুলো, এই জন্য আমি বড়টা পাই না, ছোটোটা আনছে, তাই ছোটোটা আনছে দেখে আমি 3টাই ব্যবহার করলাম, কারণ রোস্টের পরিমাণটা একটু বেশি। এখন আমি আদা রসুনটা ভালো করে একটু ভাইজা নিব তেলের মধ্যে। আমি এখানে ধাপে ধাপে মশলাটা অ্যাড করব, কারণ একবারে মশলাটা দিলে সেটার থেকে ধাপে ধাপে অ্যাড করলে অনেক সুন্দর হয় রোস্টটা রান্না। আমি আদা রসুনটা ভালো করে কাঁচা গন্ধটা ভালো করে ছাড়া নিতে। এখানে আমি পেঁয়াজ বাটাটা ইউজ করে নিই, যেহেতু আমি পেঁয়াজের ব্রেস্তা দিছি, তারপরে বাদাম বাটা দিব, এই জন্য পেঁয়াজ বাটাটা করে নিই। আর এই যে গুলোয় রাখছিলাম যে মশলাটা রাঁধুনি, সেটা দিয়ে দিলাম। দেখছেন মশলাটা কত সুন্দর স্মুথি ভাব দেখা যাইতেছে। এখন মশলাটা ভালো করে লাইড়াচাড়া মিশিয়ে নিব।
এই মশলাটার কারণে কিন্তু বোঝা যাইতেছে না এখানে যে আমি পেঁয়াজ বাটাটা ইউজ করি নাই। এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। কার কার এমন হয় কমেন্টের মাধ্যমে জানেন, তো রান্না করতে গেলে মরিচের গুঁড়া শেষ হয়ে যায়। এই জন্য আমি এই যে দেখেন কৌটার মধ্যে যেটা যতটুকু ছিল ততটুকুই ঢাইলা দিয়ে দিলাম, কারণ দেখলাম যে কৌটার সবটুকুই আমার লাগবে, এই জন্য কৌটার সহই ঢাইলা দিলাম, চামিচ আর ইউজ করলাম না। এখানে যে আমি মশলাটা ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে নিতেছি। এখানে যে আমি টমেটো সস দিতেছি, এটা আমি প্রাণের টমেটো সসটা নিছি। এখানে 3 টেবিল চামচের চামচ দিয়ে মাপলে হয়তো 3 টেবিল চামচের মতনই হইব। সসটা দিলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক ভালো আসে, এবং কালারটাও কিন্তু সসটা দেওয়ার পর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় রোস্টের। আমি লবণটা দিইনি, কারণ যেহেতু মুরগিটা আমি আগে যে ভাইজা নিছি লবণ দিয়ে, এই জন্য লবণটা মানে মশলাটা সব দেওয়ার পর এখন লবণটা দিলাম। আমার কাছে মনে হলো কম হইব, এই জন্য আরেকটু দিয়ে দিলাম। দেখেন সসটা দেওয়ার পর তরকারি কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়েছে। মশলাটা ভালো করে কষায় আমি যে রোস্টগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে ভালো করে রোস্টটা একটু মিশিয়ে নিব। আমি সবগুলো দিয়ে অর্ধেক এখানে দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিতেছি, নিয়ে যে এখন ঢাইলা দিব সবগুলা। এখন যে আস্তে আস্তে আমি মিশিয়ে দিতেছি মশলাটা। আর এখানে যে কাজু বাদামটা যেটা ছিল, আমি ভালো করে ওইটা লাইরা চেরা মশলা মিশানোর পর ওই কাজু বাদাম ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করার পরে যে দিয়ে দিলাম। এখন এটাও আমি ভালো করে মিশিয়ে নিব। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়া দুধও ইউজ করব, কারণ ওই যে লিকুইড দুধটা দিব না, কারণ অনেক সময় হয় কি লিকুইড দুধটা দিলে দইয়ের কারণে ছানা ছানা হয়ে যায়। এই জন্য আমি কী করছি, গুঁড়া দুধ নিছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে তারপরে সেটা গরম পানি করে গুলায় নিছি, সেটা আবার এক পাশে রাইখা দিছি, সেটা আমি ইউজ করব। এখন বাদামটা একটু ভালো করে মিশিয়ে নিতেছি। এভাবে রোস্টটা রান্না করে খেয়ে দেখেন, রোস্টটা অনেকই মানে মজা হয় মাশাআল্লাহ, মানে অনেক টেস্ট হয়েছিল। সবাই খাইয়া মানে খাওয়ার পরে বলছে যে না অনেক মজা হয়েছে রোস্টটা। এই যে আমি লিকুইড দুধটা দিয়ে দিতেছি, যেটা আমি গোলায় রাখছিলাম, এটা ওই যে গুঁড়া দুধ মানে গোলায় রাখছিলাম, দুধটা দিয়ে আমি ভালো করে করবো। আমি আর এখানে কোনো আলাদা কোনো পানি ইউজ করব না। আমি যা পানি যে যতটুকু বাটি বুটি ধুয়ে দিছি ওইটাই মশলার বাটি, কিন্তু আর আলাদা পানি কোনো ইউজ করি না। এখন দুধের উপরেই মানে মাংসটা এই যে সিদ্ধ হবে পুরো ভালো মতো। এখানে কিন্তু মানে 50%-এর মতন সিদ্ধ হয়ে গেছে। এখন ওই যে পানিটা শুকাইবো আর রোস্টটা মানে মাখা মাখা হইলে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করব। এখানে আমি যে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের মাথাগুলো আমি একটু কাইটা দিছি কেচি দিয়ে, যাতে মানে ঘ্রাণটা বের হয়। ঝাল হবে না, কিন্তু ঘ্রাণ বের হবে। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এভাবে কিন্তু রান্নাটাও কিন্তু অনেক সহজ হয়। সব মশলা একসাথে করে নিলে দেখা যায় সহজ হয়ে যায়। এখানে আমি যে ব্রেস্তা দিয়ে দিতেছি, আমার রোস্টটা একবারে মানে হয়ে গেছে শেষ পর্যায়ে ব্রেস্তা দিয়ে দিলাম, যেটা আমি উঠায় রাখছিলাম, কিছুটা পোলার জন্য রাখছি, আর এই যে কিছুটা রোস্টের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে যে আর একটু লাগবে মনে হলো, মাংসের পরিমাণটা বেশি, এই জন্য আরেক মুঠ দিয়ে দিলাম ব্রেস্তা। এখানে আমি অফ ক্যামেরার মধ্যে আবার একটু ঘিও দিছিলাম সামান্য পরিমাণ, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ঘিটা দিলে কি হয় মানে সুন্দর একটা ঘ্রাণও আসে, আবার খেতেও ভালো লাগে। এখানে এই যে কেওড়া জল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিব একটু সামান্য গোলাপ জল। আমি সামান্য দিছি, কারণ এত কেওড়া জলের স্ট্রং ফ্লেভারটা তো মানে খুব স্ট্রং, এটা অত মানে
আমার ভালো লাগে না, এই জন্য সামান্য করে একটু সামান্য গোলাপ জল দিলাম, একটু সামান্য কেওড়া জল দিয়ে দিছি। এখানে আমি কোনো কিশমিশ আর যে আলু বাখারা মানে ব্যবহার করি নাই, কারণ আমি যেহেতু অনেক মশলা এখানে দিছি এই জন্য এগুলো ব্যবহার করিনি। আর রোস্টটা একটু অফ ক্যামেরা আমি সামান্য 1 চামচ চিনিও দিয়ে দিছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করিনি, বলে দিলাম। চিনিটা দিলে কি হয়, রোস্টটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতে কিন্তু পোলাওর সাথে অনেক ভালো লাগে, পোলাও পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। কিন্তু এই যে আমার রোস্টটা হয়ে গেছে, দেখেন সুন্দর একটা কালারও চলে আসছে, আবার তেলগুলো উপরে উঠে গেছে। পরে রোস্টটা নামানোর পরে এখানে আবার পোলাও বসাই দিছি। আমার গরুর মাংসটা অলরেডি হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ সময়ের অনেক কম। আমি এখানে তেল দিলাম, তেল দিয়ে 2টা তেজপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে হলো যে ভাইজা নিছি। ভাইজা চাউলটা আমি আগে 20 মিনিট আগে ধুয়ে রাখছিলাম, সেটা আবার মানে দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আমি ভালো করে চাউলটা ভাইজা নিব, মানে খুব ভালো করে ভাইজা নিব চাউলটা। যত ভাজা ভালো হবে পোলাওর চালটা, তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে, অনেক সুন্দর হবে। আর আমি কখনো পোলাওর মধ্যে মানে পেঁয়াজ তারপরে হলো ওই যে আদা রসুন বাটা দেয়, সেটা আমি ইউজ করি না, কারণ এটা আমার ভালো লাগে না পেঁয়াজ যে আদা রসুন দেওয়া এটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে আমি ভালো করে ভাজবো। এখানে আমি কিছু গাজরও ইউজ করব। গাজরটা আমি যে পোলাওর মধ্যে দিলে কি হয়, মানে খেতেও কিন্তু ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। যে চাউলের সাথে আমি গাজরটাও ভাইজা নিতেছি। ভালো করে ভাইজা নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। যেহেতু আমি মানে রোস্টের সাথে অনেক মশলা ইউজ করছি, তেল ইউজ করছি, এখানে আমি বেশি পরিমাণ তেলও দিই নেই, কারণ তেলটা আমার অত ভালো লাগে না পোলাওর মধ্যে। পরিমাণটা কম হইলেই ভালো হয়, কারণ ঝরঝরেও হইব কিন্তু তেলের পরিমাণটাও কম হবে। যেহেতু মুরগির রোস্ট, গরুর মাংসের মধ্যে, তারপর ডিমের কোরমার মধ্যে অনেক তেল দেওয়া হয়েছে, এই জন্য আমি এগুলোর মধ্যে পোলাওটার মধ্যে আবার একটু তেল কমাই দিলাম। এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিছি। এখন এই যে পোলাওটা আমি দমে দিয়ে দিছি, মাঝখানে আপনাদের সাথে আর শেয়ার করি নাই, কারণ সময় নাই, তো এই জন্য শেয়ার করা হয় নাই। পোলাওটা দমে দিয়ে দিছি। আর এইখানে যে দেখেন মেহমানদের জন্য সব রেডি করে বাইরে নিছি। এই যে আমার রোস্টার দেখেন, উপরে মশলা যে একটু মানে ঝোল ঝোল যেটা রয়েছে সেটা দিয়ে দিছি। আর এখানে যে ডিমের কোরমাটা রান্না করা হয়েছে, ডিমের কোরমাটা অনেকে চিন্তা করতে পারেন যে এত লাল কেন, এটা সরিষার তেল দিয়ে রান্না হয়েছে, তো এই জন্য এরকম দেখা যাচ্ছে। আর এই যে গরুর মাংসতে সামান্য আলু দিয়ে একটা দেওয়া হয়েছে। আর এই যে পোলাও বাইরে নিচ্ছি, সবাই এখন একসাথে বসবে খাওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আপনারা শেয়ার করে দিন, আপনারা আমাদের সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার। আমরা ছোট ছোট ইউটিউবার, আপনারা সাপোর্ট না করলে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।